সাবধান, হুঁশিয়ার। সীমান্তে বিজেপি সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবার চেষ্টা করবেন না। যদি করেন তবে বিজেপি কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সীমান্তের বীর সৈনিকেরা সেলট জানাই, লাইট নিয়ে হ্যান্ড মাইক নিয়ে তারপরে পাহারা দিচ্ছে। এরা তো আমাদের দেশের রত্ন, এদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। বিজিবি নাম দিছে, কিন্তু আমি বিডিএর নাম এই চিনি, বিডিএর নাম এই ডাকি। সব সময় আমি যদি কিছু বলতে যাই আমি বিডিআর বলেই তাদেরকে করি, কারণ বিজিবি হচ্ছে ভারতের একটি রাজনৈতিক দল। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল হচ্ছে বিজিবি। তার নামে আমার দেশের কোনো প্রশাসনের নাম থাকবে এটা আমি মাইনে নিতে পারি না। আমার এই বিডিআর এর নাম নতুন করে রাখুক, আর নইলে এই পুনরায় বিডিআর নামটাই প্রতিষ্ঠিত করা হোক। বিডিআর খুব সুন্দর একটি নাম, বিডিআর বর্ডার গার্ড বাহিনী আমাদের। তো সেই জায়গা থেকে তাদেরকে আমি সেলুট এই কারণেই জানাচ্ছি যে তারা যেভাবে আগে দেখি নেই, প্রধানমন্ত্রী আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাই ক্ষমতায় আসার পরে বিডিআর বর্ডারে যেভাবে সোচ্চার হয়েছে, আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থাকা অবস্থায় যেভাবে সোচ্চার হয়েছিল, ঠিক এইভাবেই আমরা দেখতে চাই আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিডিআর শক্তিশালী হয়ে নিজেদের সীমান্ত পাহারা দিবে, শক্তিশালী হয়ে নিজেদের সীমান্তকে রক্ষা করবে, বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করবে। আমি দাবি জানাবো এই বিডিআর বাহিনীর জন্য, আমাদের বাংলাদেশ বিডিআর বাহিনীর জন্য, বর্ডার গার্ড বাহিনীর জন্য আধুনিক অস্ত্র বানানো হোক, আধুনিক অস্ত্র তাদেরকে দেওয়া হোক, এবং এদের জন্য এমন লাইটের ব্যবস্থা করা হোক যাতে 1-2 কিলোমিটার দূরে পর্যন্ত দেখা যায়। এই লাইটের মাধ্যমে তারা যেন আধুনিক সরঞ্জামের মাধ্যমে, আধুনিক অস্ত্রের মাধ্যমে যেন নিজেদের বর্ডার, নিজেদের সীমান্ত যেন রক্ষা করতে পারে। আমরা ভারতেরটা ভারত রক্ষা করবে, ভারতেরটা ভারত পাহারা দিবে, আমাদেরটা আমরা পাহারা দেব। কোনোভাবেই যেন ভারত থেকে বাংলাদেশে কোনো অবৈধ মাল না ঢুকতে পারে। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এইসব নিষাদ্রব্য জিনিস যেন বাংলাদেশে না ঢুকতে পারে। আমি বিডিআরকে সেলুট জানাই, অবশ্যই সেলুট জানাই বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিডিআরকে। আমি আমার মন থেকে ভালোবাসা জানাই, মন থেকে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, সমস্ত শত্রুর বিরুদ্ধে যেন মোকাবেলা করার শক্তি দান করে। আল্লাহ হাফেজ।